ইতিমধ্যেই যারা গোটস এবং মানিডক্সে জয়েন করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অভিনন্দন, কারণ গোটস এবং মানিডক্স কিন্তু লিস্টিং হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে গোটস এবং মানিডক্সের কিছু টিজিই অর্থাৎ এয়ারড্রপ ক্রাইটেরিয়া আপনাদেরকে দেখানো হবে এবং তারা কিভাবে আমাদের টিজিইটা সম্পূর্ণ করে দিবে, অর্থাৎ আমাদেরকে এয়ারড্রপটা দিবে এবং সে ক্রাইটেরিয়াগুলো কি আজকের এই ভিডিওতে দেখানো হবে। সো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, ঠিক আছে। আরও একটা কথা অবশ্যই মনে রাখবেন, যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকেন নাই বা করেন নাই অবশ্যই জয়েন করে নেন, কারণ এখানে সকল আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করি প্রতিনিয়ত। সো আপনারা এখানেও জয়েন করে নেবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক জিহাটেক। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে গোটস এবং মানিডক্সের কিছু আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এবং সে আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো গোটস কিন্তু অলরেডি তাদের এয়ারড্রপ এবং স্ন্যাপশটের বিষয়টা তারা কিন্তু নিয়ে নিতেছে এবং সে আপডেটগুলো আপনাদেরকে জানাবো এবং তারা কিভাবে এয়ারড্রপ দিবে এবং সেখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে দিয়ে দিয়েছে। সো বর্তমানে কিন্তু প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু এয়ারড্রপ দেওয়ার সময় কিছু ক্রাইটেরিয়া রেখে দেয়। এই প্রজেক্ট দুইটাও কিন্তু আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে। তো আমরা প্রত্যেকটা বিষয় দেখব। দেখার আগে অবশ্যই আপনারা যদি আমাদের নতুন চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন অবশ্যই চ্যানেলটিকে জয়েন করে নেবেন। আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো দেওয়া থাকবে এবং সাথে এই যে গোটসে যারা এখনো কাজ করতেছেন না তারা অবশ্যই চাইলে কাজ করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে এটারও লিঙ্ক দেওয়া থাকবে, সাথে মানিডক্সেরও দেওয়া থাকবে। সো চলুন আমরা কথা না পারিয়ে আমাদের মেইন টপিকে চলে যাচ্ছি। সো ইতিমধ্যেই কিন্তু গোটসের কিন্তু যে ইন্টারফেসটা আছে ওইটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এইখানে কিন্তু তারা কিন্তু সিইএক্স অর্থাৎ যে সকল এক্সচেঞ্জগুলোতে তারা লিস্টিং করবে তাদের কিন্তু কিছু মিশন এখানে তারা প্রোভাইড করেছে এবং এই মিশনগুলো চাইলে আপনারা কমপ্লিট করে কিছু টোকেন এখান থেকে আর্ন করতে পারেন। সো আপনারা এগুলো একটু করে নেবেন। আমি জাস্ট দেখিয়ে দিলাম। এই যে একটা হচ্ছে বিটগেট এবং একটা হচ্ছে গেট.io, এই দুইটা আপনারা একটু করে নেবেন। সো এইখান থেকে প্রতিনিয়ত আপনারা আপনাদের প্রতিদিন যে টাস্কটা থাকবে ওই টাস্কটা কমপ্লিট করবেন এবং সাথে এই যে দেখেন আমার টাস্ক চলে আসছে। সো আমি এটা নিয়ে নিচ্ছি, জাস্ট ওয়েট করবেন। সো এগুলো কিন্তু আপনারা অবশ্যই নেবেন। এর সাথে এইখানে একটা দেখেন ওজি পাস, তারা সেম লাইক কিন্তু ক্যাটসের মতো একটা ওজি পাস রেখেছে, গোটস পাস, এটার নাম হচ্ছে গোটস পাস। তো এখানে কিন্তু তারা তাদের যে গোটসের 5টা শব্দ এখানে এই শব্দগুলো ব্যবহার করেছে। সো আপনারা যদি এখানে খেয়াল করেন এখানে কিন্তু তারা মূলত এখানে জি, তারপরে হচ্ছে ও, তারপরে হচ্ছে এ, তারপর হচ্ছে টি। সো আমি প্রত্যেকটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমটা হচ্ছে জি এবং এটাতে হচ্ছে গোট গেটার, অর্থাৎ এটা থেকে আপনারা এইখানে মূলত এটা যদি কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে 1.6 মিলিয়ন পর্যন্ত যেতে হবে, যেটা হচ্ছে 1.6 মিলিয়ন বলতে এইখান থেকে আপনাদেরকে ফি দিয়ে আপনাকে 1.6 মিলিয়ন পর্যন্ত করতে হবে। সো এটা যেহেতু আমাদের জন্য একটু কষ্টসাধ্য সেহেতু আমরা এটা করব না। সো এইখান থেকে এই পাসগুলোর মধ্যে যে কোনো একটা পাস অর্থাৎ যে কোনো একটা শব্দ যদি আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন, সম্পূর্ণ ফুলফিল করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এখানে এলিজিবল হবেন এবং সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে অর্থাৎ অপরচুনিটি হান্টার, এখানে হচ্ছে টোন পাক অর্থাৎ এখান থেকে মিনি গেম, তারপরে হচ্ছে ডেইলি চেক ইন অর্থাৎ তারপরে আছে বিভিন্ন গেম, এগুলো খেললে কিন্তু আপনারা টোন পাকটা পেয়ে যাচ্ছেন এবং সেখানে মূলত মোট এখান থেকে অপরচুনিটি হান্টার থেকে 0.2 অর্থাৎ এখান থেকে টোন উইন করতে হবে আপনাকে, ঠিক আছে। 0.2 মিনিমাম টোন উইন করতে হবে। সো এটাও কিন্তু কষ্টসাধ্য, কারণ উইন করাটা এতটাও সহজ নয়। তারা কিন্তু কয়েকদিন পর পরই গিভওয়ে দেয়। সো সেগুলোর মাধ্যমে আপনি চাইলে উইন করতে পারেন আপনার ইচ্ছে। এরপর হচ্ছে এটা হচ্ছে আর্কেড গ্রাইন্ডার 1, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূলত আপনারা তাও ওই রকমই, জাস্ট এখানে এই যে মিনি গেম, তারপরে লটারি, বিভিন্ন কিছু আছে, ডেইলি চেক ইন, এগুলো করলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। অর্থাৎ এইখান থেকে মূলত
এগুলো করে 10 মিলিয়ন পর্যন্ত গোটস নিতে হবে, তারপরে এটা কমপ্লিট হবে। এবং রেফারেল আছে, সো আমি 10টা রেফারেল করে ফেলেছি, এর জন্য আমার এটা টিক মার্ক দেখাচ্ছে। আর এটা হচ্ছে স্ট্রিক সিকার আইআইআই, ঠিক আছে। এখান থেকে মূলত এটা হচ্ছে এটা হচ্ছে মূলত তাদের যে মিশনগুলো আসে, প্রতিদিনের মিশন, তারপরে ডেইলি চেক ইন, মোটামুটি 100টা করতে পারলে কিন্তু এটা হয়ে যাবে। দেখেন এই যে এখানে নিচের দিকে যে মিশন অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে এই মিশনগুলো যদি আপনি প্রতিনিয়ত কমপ্লিট করেন, আপনার যদি 100টা হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা ওইখানে এলিজেবল হয়ে যাবেন। সো এইখান থেকে এগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। এবং এইখান থেকে অবশ্যই আপনারা হয়তো নিচের দিকে খেয়াল করেছেন, এয়ারড্রপ একটা সেকশন নিয়ে আসছে তারা, এবং এইখানে কিন্তু তারা মূলত আমাদেরকে এলিজেবল আছি কিনা সেটা দেখাবে। এবং এখানে বলছে বি রেডি ফর গোটস এয়ারড্রপ ডিসেম্বর 2024, অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাস আপনারা ওয়েট করুন এয়ারড্রপের জন্য, ঠিক আছে, অর্থাৎ রেডি হন। সো এখানে মূলত আমাকে দেখাচ্ছে যে আমি কোন কোন রাউন্ডে আমি এখানে ইয়েতে আসি। সো আমি রাউন্ড 3তে আসি, এবং এখানে তারা পার্ক দেখাচ্ছে টিবি, অর্থাৎ টু বি এয়ারড্রপ, ঠিক আছে, টু বি অ্যানাউন্স হবে এটা। সো তারা অ্যানাউন্সমেন্ট করবে যে, এবং আমি কিন্তু স্কোরটা দেখতে পাচ্ছেন যে ইউর স্ট্যাটাস, আমি কিন্তু এলিজেবল আছি। এইখানে এসে মূলত আপনারা চেক করবেন যে আপনি এলিজেবল আছেন কিনা। এবং টোকেন হচ্ছে গোটস, এবং এইখানে ইউর অ্যালোকেশনটা হচ্ছে টু বি অ্যানাউন্স, অর্থাৎ টিবিএ আছে দেওয়া, মানে হচ্ছে টু বি অ্যানাউন্স, এটা হচ্ছে শর্ট ফর্ম। এবং এখানে কিন্তু আমার টোকেন আছে মোটামুটি 3,68,547টা গোটস। সো আমি কিন্তু খুবই কম আকারে একটা গোটস পেয়েছি, এর মধ্যে আমি কিছু গেম খেলেছিলাম, এই কারণে কিন্তু আমি হারিয়ে ফেলেছি। সো যাই হোক, এইটাতে যারা এখনও জয়েন করতে পারেন নাই, তারা জয়েন করে কাজ করতে থাকেন, এবং পরবর্তীতে আপডেটগুলো দেওয়া হবে, এবং তাদের যে মাইনিংটা সেটা খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে। এই যে তাদের একটা রোড ম্যাপ এখানে কিন্তু শেয়ার করছে, এটা কিন্তু আমি আমার গ্রুপ এবং চ্যানেলে দিয়ে দিয়েছি। তাদের প্রথম হচ্ছে গোটস এয়ারড্রপ পেজ, অর্থাৎ পেজটা যে নিয়ে আসছে সেটা। তারপর হচ্ছে গোটস পাজ, এটা এটা হয়তো তারা নিয়ে আসবে এর মধ্যেই। এরপর হচ্ছে গোট স্ন্যাপশট, অর্থাৎ স্ন্যাপশট নিবে, এটা নিবে কবে এটা আমি জাস্ট দেখিয়ে দিব। তারপর হচ্ছে গোটস রিডিস্ট্রিবিউশন স্কিম, তারপর হচ্ছে টোকোনমিক্স সিএক্স ইন্টিগ্রেশন, অর্থাৎ তারা সিএক্স সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোর সাথে কিন্তু তারা মূলত এখানে কোলাবোরেশন করবে। এরপর আছে দেখেন এয়ারড্রপ ক্লেম এবং গোটস লিস্টিং, ঠিক আছে, এটা আপনারা রোডম্যাপটা চেক করে নেবেন। সো তারা কিন্তু এয়ারড্রপ ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে বলছে, এখানে যে কোনো একটা এয়ারড্রপ ক্রাইটেরিয়া আপনারা পূরণ করে নেবেন, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। এবং তারা কিন্তু মূলত স্ন্যাপশট নেবে 27 তারিখে। সো আমি যদি জাস্ট দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু তারা স্ন্যাপশট নেবে, এই যে 27 তারিখ স্ন্যাপশট নেবে, তার মানে আমাদের হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই। সো আপনারা যেতটুকু পারেন এই কয়েকদিনে আপনারা এখান থেকে গোটস ক্লেম করতে থাকেন, ঠিক আছে। আর যারা জয়েন করেন নাই তারা জয়েন করতে পারেন, এখনও কিন্তু সুযোগ আছে। চলুন আমরা পরবর্তীতে যে মানি টক্স আছে ওইটা নিয়ে কিছু কথা বলে আসি। সো এইটা হচ্ছে মানি ডক্স, অর্থাৎ এইখান থেকেও কিন্তু আপনারা হিউজ একটা অ্যামাউন্ট হয়তো বা কালেক্ট করেছেন, আমি কিন্তু অনেক আগে এটা শেয়ার করেছি। সো এইখানেও কিন্তু তারা ওজি পাস রেখেছে, বাট এটা কিন্তু ম্যান্ডেটরি নয় কোনোভাবেই। আপনারা যদি এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে মূলত টিজি বেনিফিট এপিওয়াই, অর্থাৎ এখানে 50,000 এমডক্স টাস্ক রেওয়ার্ড বেশি আকারে দিবে, সুপার ব্যাজ এগুলো পাবেন, কিন্তু এটা কোনোভাবে ম্যান্ডেটরি নয়, আমরা এটা করব না, ঠিক আছে। সুপার পাস বলা হয় এটাকে। এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করবেন, এবং এটার যে ক্রাইটেরিয়াটা দিছে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন। তো দেখেন এখানে কিন্তু টিজির কথাটা বলছে, তারা কিন্তু এক্সচেঞ্জের সাথে কোলাবোরেশন করছে, এবং তারা কিন্তু ডিসেম্বর মাসের টিজিটা রাখছে, এবং লিস্টিংটাও ডিসেম্বরেই করবে। এবং এদের যে ক্রাইটেরিয়াটা জাস্ট একটু দেখাই। সো এইখানে কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, এখানে মূলত যে কথাটা আছে দেখেন, your mdocs will be token listed on exchange turning into the real money following the straight your pocket, অর্থাৎ পুরোপুরি কিন্তু পকেটে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ কোনোভাবে কিন্তু তারা ফি এর মাধ্যমে। সো তারা কিন্তু ঠিক ডক্স এবং নট কয়েন যেভাবে আমাদেরকে এক্সচেঞ্জারের মাধ্যমে দিয়েছে ওইভাবেও দিবে, এবং সাথে কিন্তু ফি এর মাধ্যমেও করতে দিবে। সো এটাই কিন্তু আমাদের জন্য একটা ভালো দিক। এবং সাথে আরও একটা কথা বলা হয়েছে, এটা কিন্তু মাস্ট যে ক্রাইটেরিয়াটা সেটা,
টু কোয়ালিফাই ফর দ্য এয়ারড্রপ, এখানে কি বলা আছে দেখেন, টু কোয়ালিফাই দ্য এয়ারড্রপ ইউ নিড টু be active user who visit our apps at least one within 30 day, অর্থাৎ আপনাদের অবশ্যই এখানে 30 দিন কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, প্রত্যেক দিনে এখানে প্রবেশ করতে হবে এবং মোটামুটি 30 দিনের মতো এখানে থাকতে হবে। উইল ফিল্টার আউট ফেক অ্যাকাউন্ট অ্যান্ড বোটস রেওয়ার্ড আওয়ার রিয়েল সাপোর্টার্স, অর্থাৎ তারা কিন্তু যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছে তাদের জন্য কথাটা বলছে, যদিও আমরা অনেকেই মাল্টিপল করেছি। সো তারা কি করবেন, সরাসরি আপনাদের অ্যাকাউন্টটাকে লগ আউট করে নেবেন, পরবর্তীতে যখন ক্লেমের দিবে তখন আপনারা লগ ইন করে ক্লেম করে নেবেন, তাতেও হবে, সমস্যা নাই। এবং তারা আরও একটা এখানে কথা বলছে, রিয়েল স্প্রিডার্স ডোন্ট মেক নয়েজ, উই আর জাস্ট কুইটি ডুইং হোয়াট উই ডু বেস্ট, উই উইল কিপ শেয়ারিং আপডেট রাইট আপ টু টিজি, অর্থাৎ টিজির আপডেটটা তারা খুব দ্রুত দিয়ে দিতে যাচ্ছে। সো আমি আশা করি এই দুইটা প্রজেক্ট থেকে আমরা ভালো কিছু অ্যামাউন্ট পাবো ডক্সের মতো। বর্তমানে কিন্তু প্রত্যেকটা প্রজেক্টই খারাপ দিক দিয়ে যাচ্ছে, কারণ কোনো প্রজেক্টই কিন্তু বর্তমানে ভালো কোনো পেমেন্ট দিচ্ছে না যতটুকু দেখতে পাচ্ছি। সো আপনারা এই দুইটা প্রজেক্টে কাজ করেন ভালোভাবে, আমি আশা করি এখান থেকে ভালো কিছু প্রফিট পাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালাম।